সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া কে ডাকবে জাদু বলে কে ডাকবে আর জাদু বলে মা যদি মর যায় রে চলে না খাইলে কেউ কইবে কি খাইছো নিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মারইছে মন বসে সেই দরদি কই যাইতাছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আরে কান্দি আলাপ হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আরে কান্দি আলাপ হবে কি আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরায়া সাদা কাপড় পরায়া
শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতা চলইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন হইরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। সম্মানিত ভাইরা, এই কথা এই সুরগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি আজকে বিশেষ এই মুহূর্তে দাঁড়িয়ে একজন বিশেষ মানুষের জন্য দোয়া চাই। যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 1-এর সম্মানিত জজ আমাদের শ্রদ্ধাভাজন গোলাম কবির স্যার দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার প্রিয় মা মারা গেছেন, আজ 2 দিন হলো। আপনারা অবশ্যই আমার শ্রদ্ধাভাজন জজ সাহেব গোলাম কবির স্যারের মায়ের জন্য দোয়া করবেন। উনি অনেক ভালো মনের একজন মানুষ, আলহামদুলিল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারি এই মায়ের সন্তান জজশিপে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। আল্লাহ এমন জজ মায়ের কোল জুড়ে যেন বাংলার আনাচে কানাচে জন্ম দেওয়ার সুযোগ করে দেন। তো এই রত্নগর্ভ মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে মহামহিম আল্লাহ তাআলা যদি আবারও কখনো সময় সুযোগ দেন, সেদিন হৃদয় উজাড় করে আরও সময় নিয়ে আপনাদের গজল শোনাবো। 2জন মেহমান আমাদের সামনে বাকি রয়েছে। আমি যদি আর আপনাদের কষ্ট দিই বদদোয়া দেবেন, এই জন্য আপনাদের অন্তরের ভালোবাসাগুলো আচ্ছা আমি উপস্থাপকের হাতে দিচ্ছি, উনি বলবেন আসলে কি হবে। সম্মানিত উপস্থিতি, একটু সম্মানিত উপস্থিতি, আমাদের রুকনুজ্জামান ভাইয়ের যে সঙ্গীতটি পরিবেশন করছে অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।